আসসালামু আলাইকুম। আজকের পর থেকে যদি ছাত্রলীগ করা কোনো ছেলে আপনার বন্ধু থাকে, তাকে আর বন্ধু বলে পরিচয় দিয়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে বলছি, আজকের পর থেকে ছাত্রলীগ করা কোনো ছেলে যদি আপনার বয়ফ্রেন্ড থাকে, ওই কুলাঙ্গার বয়ফ্রেন্ডকে আর পরিচয় দিয়েন না। বাবা মাকে বলছি, আজকের পর থেকে যদি কোনো ছাত্রলীগ করার সন্তান থাকে, সন্তানকে তার ফেলতে পারবেন না, হয় শুধরে নিবেন, না হলে ত্যায্য পুত্র করবেন। কারণ বাংলাদেশের মানুষ এখন দুইটা ব্লকে ভাগ হয়ে গেছে, একটা মানুষ আর একটা ছাত্রলীগ, একদল মানুষ আর একদল আওয়ামী লীগ। আপনাকে সিদ্ধান্ত হবে, ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি মানুষের পক্ষে থাকবেন নাকি আওয়ামী লীগের পক্ষে থাকবেন, আপনি মানুষের পক্ষে থাকবেন নাকি আপনি ছাত্রলীগের পক্ষে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই ক্যাম্পাস যেমন 52 দিয়েছে, এই ক্যাম্পাস যেমন 71 দিয়েছে, এই ক্যাম্পাস 2018 সাল দিয়েছে, এই ক্যাম্পাস 24 সাল দিয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর সমালোচনা করতে পারবেন, যে কোনো গবেষণা করতে পারে না, কোনো রিসার্চ করতে পারে না, এটা করতে পারে না, ওটা করতে পারে না, আপনি প্রচুর ক্রিটিসাইজ করতে পারেন, বাট ইউ হ্যাভ টু, আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে, ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দেশ আপনাকে উপহার দিতে পারে। আজকের আন্দোলনের পরে আপনার আর কোনো ডাউট থাকা উচিত না যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কি দিয়েছে। ইতোমধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আন্দোলনকারী যে শিক্ষার্থী আছেন, সেই শিক্ষার্থীদের মধ্যে যে প্রধান সমন্বয়ক নাহিদ ও আমার বেস্ট ফ্রেন্ড, এবং আমার বিশ্ববিদ্যালয় জীবনের, আমার হলের বেস্ট, আমার ডিপার্টমেন্টের বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে আন্দোলন করেছি। অত্যন্ত মেধাবী ছেলে, অত্যন্ত বুদ্ধিমান ছেলে, ও পারবে, ওকে নিয়ে স্বপ্ন দেখা যায়, ওর নেতৃত্বে আন্দোলন আপনারা করতে পারবেন। আগামীকাল বাংলাদেশের যারা অভিভাবক, যারা নিজেদেরকে দাবি করেন, বিশেষ করে যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, হাই স্কুলে পড়াশোনা, আপনি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন, বা আপনি অভিভাবক, প্রত্যেকের উচিত, কারণ আপনার যেই ছেলে আজকে হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, ওই ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে 18 সালে কেন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেই মামলায় কেন এখনো জেল খাটতেছি, বা সেই মামলায় কেন এখনো হাজিরা দিচ্ছি, কেন সেই সময় 2 মাস জেল খাটছি, এখন কেন আমার ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা রক্তাক্ত হলো, আজকে বোনেরা রক্তাক্ত হলো, ছাত্রলীগের টোকাইদের হাতে মার খেলো। আপনি বুঝবেন, এখনো সময় আছে। এই বাংলাদেশে দেখুন, আপনারা ভোটের অধিকার নিয়ে যখন লড়াই হয়, আপনারা অনেকে রাজপথে আসেন না, মনে করেন যে এটা বিএনপির আন্দোলন, এটা জামাতের আন্দোলন, এটা অন্য রাজনৈতিক দলের আন্দোলন। আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আপনারা রাজপথে আসেন না, মনে করছেন এটা শিক্ষার্থীদের আন্দোলন। ভাই, এটা শিক্ষার্থীদের আন্দোলন না, এটা দেশ রক্ষার আন্দোলন। দেখুন, এই বাংলাদেশে যদি আপনি মুক্তিযোদ্ধা হিসাব করেন, সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সকলে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, সকলে লাইভটি শেয়ার করবেন এবং বাংলাদেশের মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। সকলে লাইভটি শেয়ার করে দেন, যাতে করে বাংলাদেশের মানুষের কাছে যায়, যাতে করে আমাদের এই প্রতিবাদের ভাষাগুলো আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কারণ আমরা যদি এখন এই শিক্ষার্থীদের পাশে না দাঁড়াই, তাহলে বাংলাদেশের কোনো মানুষ আর ওদের পাশে দাঁড়াবে না। ভবিষ্যতে কোনো ছেলে তার কেরিয়ার বিসর্জন দিয়ে আর আন্দোলন করতে আসবে না। প্রত্যেকে এই লাইভটি শেয়ার করবেন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দেখুন, এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই শিক্ষার্থীদেরও ক্যারিয়ার অলরেডি মনে করেন যে একদম শেষ। বিশেষ করে এই যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের একাডেমিক ক্যারিয়ার ধ্বংসের পথে। আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, ইতোমধ্যে একাডেমিক ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। বাট এই ছেলেগুলো তাদের একাডেমিক ক্যারিয়ার বিসর্জন দিয়ে, এই ছেলেগুলো তাদের একাডেমিক লাইফকে বিসর্জন দিয়ে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে দিবে। দেখুন, আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা কেউ চাকরি পাইনি, আমরা কেউ চাকরি করতেও যাব না, কিন্তু এই আন্দোলনের ফলে এই 3-4 বছরে প্রচুর মানুষজন, প্রচুর ছেলে মেয়ে আপনার এই বিসিএস ক্যাডার হয়েছে, সরকারি জব পেয়েছে, ব্যাংকে চাকরি পেয়েছে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বন্ধুরা, আমরা অনেকে একটা গা ছাড়া ভাব যে আমরা কি করব না, পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না। ভাই দেখুন, ডিভাইড অ্যান্ড রুল। আজকে এই রাষ্ট্রটা একটা এমন এক, সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, আজকে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে না, এখন এখানে কে বিএনপি করে, কে জামাত করে, কে গণ অধিকার পরিষদ করে, কে অন্য দল করে, কে ছাত্র, কে যুবক, এইটা ভাই দেখার টাইম নেই।
কে ছাত্র দল, কে ছাত্র অধিকার, কে ছাত্র শিবির, এইটা দেখার টাইম নেই ভাই। এই রাষ্ট্রটা এমন একটা জায়গায় পৌঁছেছে না, আপনি আপনি যেখানে দাঁড়িয়ে ন্যায়ের কথা বলবেন সেটা যদি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যায়, এই শেখ হাসিনার বিরুদ্ধে যায়, এই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আপনাকে মারবে ভাই, আপনাকে মারবে, আপনাকে পিটাবে, কোনো রক্ষা নাই। আপনি আপনি দেখুন না, শেখ হাসিনা গতকালকে তিনি তার সংবাদ সম্মেলনে বললেন তার বাসার পিয়ন, আপনি ওই এক হাড়ি ভাতের মধ্যে আপনি যদি 2টা ভাত চেপেন আপনি ওই হাড়ির খবর পাবেন। শেখ হাসিনা বললেন গতকালকে যে তার বাসার পিয়ন ঝাড়ুদার সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলে। তাহলে শেখ হাসিনার যারা আত্মীয় তারা কত কোটি টাকার মালিক? এই শেখ হাসিনার যারা হচ্ছে বংশধর তারা কত কোটি টাকার মালিক? শেখ হাসিনার যারা সহবাতে আছে তারা কত কোটি টাকার মালিক? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ভাবুন তো। এখন এটাকে নিয়ে আপনি যদি কথা না বলেন, দেখুন কি হয়েছে মতিউরকে নিয়ে, এই যে ছাগল কাণ্ডের মতিউরকে নিয়ে এত আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, মতিউরের কিছু হয়েছে, সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। মতিউরকে অ্যারেস্ট করতে পারছে? মতিউরকে কি করছে? বদলি করছে। ঢাকায় এক জায়গায় ছিল, আরেক জায়গায় বদলি করছে। বেনজির অলরেডি পালাই গেছে, আসাদুজ্জামান পালাই গেছে। কিছু হয়েছে ভাই? এই আসাদুজ্জামান, এই বেনজিররা, এই মতিউররাই আওয়ামী লীগকে রক্ষা করে, এই বেনজির, এই আসাদুজ্জামানরাই আওয়ামী লীগকে ক্ষমতা রাখছে। আজকে ভাই আপনারা মনে করতেছেন এটা ছাত্রদের আন্দোলন, ওইটা ছিল ভোট রক্ষার আন্দোলন, ওটা আমার আন্দোলন না। আজকে যে ছাত্র ভাইরা আন্দোলন করতেছেন, আজকে যে ছাত্র বোনের আন্দোলন করতেছেন, ভাই আপনাদের মতো আমরাও করছি ভাই। 18 সালে ঠিক একই ইন্টেনশন নিয়ে, একই মতামত নিয়ে, একই মূল্যবোধে বিশেষ আমরাও করছি। আমাদের আন্দোলনের আপনারা এখন এবার ওই স্লোগান দিচ্ছেন না যে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, দিচ্ছেন না। ওই সময় আমরা স্লোগান দিচ্ছি, বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্লোগান দিই, কোনো কাজ হয় নাই ভাই, কোনো কাজ হয় নাই। বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে আমরা মিছিল করছি। হ্যাঁ, তখন আমরা এত রাজনীতি বুঝতাম না ভাই, কোনো কথা নাই। পিটানোর সময় কোনো ওরা বুক পিট দেখে না, মা বোন দেখে না, এমন পিটাইছে ভাই, বিভিন্ন পিটাইছে, আমারে পিটাইছে, আমার 6 ঘন্টা বাইন্দে পিটাইছে ভাই। আজকে তো চারুকলায় আপনারা জানেন, আজকে আন্দোলন হয়েছে এইদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের দিকে আন্দোলন হয়েছে, টিএসসি তে হয়েছে ভাই। চারুকলায় আমার মতো ছেলের 4 ঘন্টা বাইন্দে পিটাইছে ভাই। সেদিন আর্জেন্টিনার আর কোন দেশের জন্য খেলা ছিল 2018 সালের 30 জুন, 4 ঘন্টা বাইন্দে পিটাইছে, বিনা চিকিৎসায় জেলখানায় পাঠাইছে ভাই। 2 মাস জেল কাটছি, এখনো সেই মামলা আছে ভাই, এখনো স্টিল নাও। ছাত্রলীগ আওয়ামী লীগ ওরা দেখে না, আমরা ওই সময় ছাত্রলীগ করতাম, হলে থাকতাম, ছাত্রলীগ করতাম। আজকে যে ভাইটা একদম তরুণ উদ্দীপ্ত, আপনার রক্ত টকবক করে ফুটছে, ঠিক একইভাবে টকবক করে রক্ত 18 সালে আমার ফুটেছিল, একইভাবে আমিও প্রতিবাদ করেছিলাম ভাই। ওরা আমাদেরকে ক্ষমা করেনি, ওরা আমাদেরকে মেরে মারতে 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 আমাদের একাডেমিক ক্যারিয়ার নষ্ট করে ফেলছে। আজকে দেখেন না, ডাকসু নির্বাচন করেছি, ওদের সামনে দাঁড়াই আমি একা, সূর্যসেন হলে, আজকে সূর্যসেন হলে আমি একা দাঁড়াই নির্বাচন করছি ওদের বিরুদ্ধে। আমাদের গার্ড ছিল, আমাদের দম ছিল, এখনো দম আছে, স্টিল নাও। কিন্তু ভাই এই আন্দোলনে যদি আমি মশহুর গিয়ে ওখানে স্লোগান দিতাম না, শুরুর দিকে যদি আমি ওই আন্দোলনে যাইতাম, যদি এই স্লোগান দিতাম, বলতে কি জানেন, এটা হচ্ছে আপনার ওই গণ অধিকার পরিষদ বা হচ্ছে আপনার ওই জামাত শিবির বিএনপির এদের একটা পাতানো আন্দোলন, তাহলে আন্দোলনটা বিতর্কিত হইতো। এই জন্য আমরা যাই নাই। কিন্তু এখন আর থাকতে পারছি না, এখন আর চুপ থাকতে পারছি না। এই আন্দোলনকারী শিক্ষার্থীরা, আমার ভাই, আমার বোন, সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, সবাই প্রত্যেকে শেয়ার করে দিবেন, প্রত্যেকের টাইম লাইনে এই লাইভগুলো থাকা চাই, প্রত্যেকটা মানুষের এগুলো কথাগুলো শোনা উচিত। আমরা কোটা সংস্কার আন্দোলনকারীদের এই আন্দোলনকে আমরা বিতর্কিত করতে চাই না, এই জন্য আমরা তাদের পাশে দাঁড়াইছি, সাথে ছিলাম। কিন্তু আমরা কখনোই তাদের বাধা সৃষ্টি হোক, তাদের আন্দোলন বিতর্কিত হোক আমরা চাই না। কারণ আমরা চেয়েছিলাম যৌক্তিক কোটার সংস্কার হোক, যাতে করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা ছাত্র সমাজ আছে, পরবর্তী যারা, আমরা তো আমাদের ক্যারিয়ার নষ্ট করছি, এখন মধু বিক্রি করতেছি ভাই, এখন মধু বিক্রি করে খাই। তারপর আই ফিল প্রাউড, হ্যাঁ, যে আমার জন্য হলেও কিছু মানুষ এখন চাকরি পাচ্ছে, যোগ্যতা দিয়ে চাকরি পাচ্ছে, যোগ্যতা দিয়ে কাজ করছে। হুট করে শেখ হাসিনা বললেন 18 সালে তিনি মাথা গরম করে কোটা সংস্কার করেছেন, কোটা বাতিল করে দিয়েছেন। ভাই একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী মাথা গরম করা চলে না। একজন প্রধানমন্ত্রী রাগ করে তাদের সেই দেশের জনগণকে আপনার রাজাকার বলতে পারেন না। দেখুন হিলারি ক্লিন্টন যখন 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন নির্বাচন করলেন, তখন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনকে বলেছিলেন নাস্টি লেডি, মানে খারাপ মহিলা। সেই সময় সেটার প্রতিবাদের ভাষা স্বরূপ সেই সময় সমস্ত আমেরিকান নারী, উইমেন যারা ছিল বা অন্য যারা ছিল, ডেমোক্রেট ছিল, সবাই বলছিল উই আর নাস্টি উইমেন। এটাকে প্রতিবাদের ভাষা, এটা একটা আয়রনি, এটা আমরা পড়েছি একাডেমিক বইতে, আয়রনি। হ্যাঁ, এটাকে বলে রূপক অর্থে বলা হয়। ঠিক তেমনি ভাবে গতকাল শেখ হাসিনা যখন রাজাকার বললেন না, একটা ঘৃণিত শব্দ, যখন রাজাকার বললেন, দেখুন এই বাংলাদেশে মুক্তিযোদ্ধা কয়জন আছেন, মুক্তিযোদ্ধা কত শতাংশ আছেন? 0.030%। আর বাংলাদেশে
সাধারণ পাবলিক কত আছেন? সব 99% সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার সব মিলিয়ে 1% বেশি হবে না, 99% সাধারণ মানুষ। তাদেরকে আপনারা আপনাদের স্বার্থের বিরুদ্ধে গেলে রাজাকার বলেন, তাদেরকে আপনাদের স্বার্থের বিরুদ্ধে গেলে আপনারা বলেন জামাত শিবির। জামাত শিবির সবাই করে না, জামাত শিবির ভালো মন্দ ডাজেন্ট ম্যাটার, বাট জামাত শিবির সবাই করে না। কিন্তু আপনাদের মতের বিরুদ্ধে গেলেই বলেন জামাত, বলেন শিবির। আমাদেরকেও বলছে 18 সালে, বলছে তারেক জিয়া নাকি হচ্ছে আমাদেরকে সেই সময় 125 কোটি টাকা দিছিল, 1 টাকাও প্রমাণ করতে পারে নাই, 1 টাকাও না। তো এটাই বাংলাদেশ ভাই। সময় আছে, আসুন রাজপথে দাঁড়াই, রাজপথে নামি, আমাদের এই ভাইগুলোর পাশে দাঁড়াই। বিপদে যে পাশে থাকে সেই তো পরমাত্মীয়। ওরা ওরা এতদিন বলে না যে আপনারা পাশে আসেন, আমাদের পাশে দাঁড়ান। ওরা বলছে আমরা পারবো, আমরা শিক্ষার্থী, আমরা পারবো। কিন্তু ওরা সর্বশেষ আজকে যে সংবাদ সম্মেলন করলেন, আজকে যে সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগে করলেন, সেখানে বলেছেন যে আগামীকাল সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী তারা সবাই রাজপথে আসবেন, যত অভিভাবক আছেন রাজপথে আসবেন, সাধারণ মানুষ রাজপথে আসবেন। এরপরে আর ভাই ঘরে বসে থাকা যায় না। যদি আপনি থাকেন তাহলে আপনি কাপুরুষ। যদি আপনি এরপরে ঘরে বসে থাকেন, আপনি তাহলে হাতে চুরি পরে বসে থাকবেন। হাতে চুরি পরে ঘরে বসে থাকেন। ভালো থাকবেন, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।